এই মোবাইলটা কাস্টমারকে খুব বিপদে ফেলেছে। দেখুন, মোবাইলটা হালকা চাপ লাগলে, একটু টোকা লাগলেই মোবাইলটা অফ হয়ে যায়। দ্বিতীয়ত, এই মোবাইলের স্পিকারে কোনো কিছু শোনা যায় না, কল করলে কাস্টমার কোনো কিছু শুনতে পারে না। তো এই জন্য প্রথমে আমি মোবাইলটাকে খুলে নিলাম। আসলে এই ধরনের মোবাইল কাস্টমারদেরকে একটা ধোকা দেওয়ার বড় ফাঁদ। কারণ এই মোবাইলটা দেখতে ফিক্সড ব্যাটারি মনে হলেও ভেতরে থেকে এটা নর্মাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার কারণে ব্যাটারিটা নড়ে যায়, বারবার বন্ধ হয়ে যায়। তো আমি প্রথমে মোবাইলটার স্পিকারটা ঠিক করলাম, যে স্পিকারের জন্য কানে শুনতে পাচ্ছিল না। তো স্পিকার ঠিক করার পরে আমি বাদবাকি সবগুলো স্ক্রু লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি আঠাগুলো রিমুভ করতেছি, ব্যাকসেলের যে আঠাগুলো ছিল, কারণ আঠা না তুললে ভালো ফিনিশিং আসবে না। আঠা তুলে বাদবাকি স্ক্রুগুলো লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এখন মোবাইলের বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে মোবাইলটা অফ হয়ে যায়। তো মোবাইলের ব্যাটারি কানেক্টরে একটু আয়রন পড়ছিল, তো সেটাকে ঘষে পরিষ্কার করে নিলাম। তারপরে মোবাইলটা টিপে টিপে দেখলাম, দেখার পরে আবারও ভালোভাবে আঠা দিয়ে নিচ্ছি। আঠা দেওয়ার পরে মোবাইলটার ব্যাকসেলটা আবার সুন্দরভাবে আটকে নেব। তো ব্যাকসেলটা আটকানোর পর আবারও আপনাদেরকে দেখাবো যে মোবাইলটা এখন কি আর অফ হয় কি না। তো এর জন্য দেখুন, আগে গার্ড দিয়ে নিচ্ছি রাবার দিয়ে, যাতে করে ব্যাকসেলটা আটকে থাকে ভালোভাবে। দেখুন কত জোরে জোরে আমি বাড়ি দিচ্ছি, তারপর মোবাইলটা অফ হচ্ছে না। ইনশাল্লাহ আর অফ হবে না, স্পিকারটাও ঠিক হয়ে